দেখো আজকে পড়াবো টেন্স। টেন্স কাল। টেন্স মানে হলো কাল। আচ্ছা, কাল কত রকম হয় আমরা বাংলায় জানি, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। ঠিক আছে তো? ইংরেজির ক্ষেত্রেও, টেন্সের ক্ষেত্রেও আমরা কালকে তিনটে ভাগে ভাগ করতে পারি। বর্তমানকে বলা হয় প্রেজেন্ট, অতীতকে বলা হয় পাস্ট, ভবিষ্যৎকে বলা হয় ফিউচার। ঠিক আছে, তাহলে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, সেখানে ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স। আচ্ছা, প্রত্যেকটা কালেরই চারটে করে ভাগ আছে। কটা করে ভাগ আছে? প্রত্যেকটা কালে দেখ, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার, এদের প্রত্যেকের চারটে ভাগ আছে। এক নম্বর ভাগটা কি? সিম্পল বা ইনডেফিনাইট। ঠিক আছে তো? দু নম্বরটা কি? কন্টিনিউয়াস, মানে যেগুলো চলে একটা কন্টিনিউয়াস মানে চলে। আরটা হলো পারফেক্ট, আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এইবার তাহলে একটা হলো সিম্পল বা ইনডিফিনিট হয়, একটা কন্টিনিউয়াস হয়, একটা পারফেক্ট হয়, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এর মধ্যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে এবার আমি বোঝাবো কীভাবে গঠনগুলো করতে হয়। আজকে প্রথমে আলোচনা চলুক যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে কি? বর্তমানকালে এই যে আমরা যা কিছু করি আর কি, আমরা স্বভাবসিদ্ধভাবে যেগুলো করি, যেমন আমি যাই, আমি খাই, সে যায়, সে খেলা করে। এই যে বর্তমানে যে কাজগুলো হয়, এই বর্তমানের এই কাজগুলো, যা কিছু আমরা বর্তমানে করছি বা করে, নর্মাল স্বাভাবিক হ্যাবিট আমাদের বিষয়গুলো, সেটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা ইংরেজির ক্ষেত্রে আমরা যদি বলি যে গঠন নিয়ম কি? গঠন নিয়ম, ফর্মুলা বলতে পারি না, এটা গঠন নিয়ম, আমরা ফর্মুলা বলছি এখানে। দেখো, প্রথমে হবে কি যে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, সাবজেক্ট মানে হলো কর্তা, ভার্ব মানে ক্রিয়া, তারপরে অবজেক্ট মানে কর্ম। ঠিক আছে তো? যেমন আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে এখানে কর্তাকে আমি, তাহলে আমি ইংরেজিতে কী বলে? আই। তারপরে আমি যদি কর্তার পরে ভার্ব বসবে, ক্রিয়া কি? খাই ইংরেজি কি? ইট। ভাত ইংরেজি কি? রাইসটা কর্ম। তাহলে আমি সহজেই বুঝতে পারলাম যে এখানে প্রথমে ভার্ব, তারপরে এই সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এইবার এটা বিশেষ নিয়ম হলো কি? বিশেষ নিয়ম সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা বিশেষ নিয়ম কি বলি? যে যদি কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই যে ভার্ব থাকবে, আমরা যে বলেছি ভার্ব, এই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে তো? তাহলে চলো একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। যেমন সে ফুটবল খেলা করে। দেখো এখানে বলেছে যে প্রথমে নিয়ম কি? আমাদের কর্তা। ঠিক আছে তো?
শি বা হি যে কোনো হতে পারে, কারণ ছেলে বা মেয়ে আমরা যে কোনো লিখতে পারি। এবার বলছে কর্তার পরে ক্রিয়া কি করে, খেলা করে। খেলা করে ইংরেজি কি, প্লে। এবার এস যুক্ত হবে কেন না, এখানে দেখো হি বা শি এলো থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হবে। আচ্ছা, অবজেক্ট কি, ফুটবল, হি প্লেস ফুটবল। আশা করি বোঝাতে পারলাম। কিন্তু এইখানে কিন্তু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কোনো বিশেষ নিয়ম নেই, যেরকম নর্মাল গঠন হয় সেভাবে। ঠিক আছে, তো সেটা কেমন হবে, যে যদি এখানে বলি তারা ফুটবল খেলা করে, তারা মানে কি, দে। ঠিক আছে, তো এটা কি প্লুরাল নাম্বার, থার্ড পারসন। খেলা করে অবজেক্ট, প্লে। আচ্ছা, ফুটবল অবজেক্ট, সরি এটা ভার্ব, আর এটা অবজেক্ট হলো ফুটবল, দে প্লে ফুটবল। ঠিক আছে, তো ব্যাস এটা মিটে গেল। এবার আমরা যদি বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে কোনো কাজ চলছে, কোনো কাজ রানিং চলছে, কোনো কাজ চলছে, সেইটা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি ভাত খাচ্ছি, তাহলে আমি এখন একটা কাজ করছি। এর গঠন নিয়ম কী হবে, গঠন নিয়মে প্রথমে সাবজেক্ট, তারপরে এখানে একটা মাস্ট একটা জিনিস আসবে যে বি ভার্ব প্লাস মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হয়ে প্লাস অবজেক্ট। নিয়মটা হলে যে প্রথমে সাবজেক্ট, তারপর একটা বিভার্ব হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমি ভাত খাচ্ছি কী হবে, এখানে আমিকে আই, এর সঙ্গে আমরা বিভার্ব হয় অ্যাম, খাচ্ছি ইংরেজি কি ইট, EATING, ইটের সঙ্গে আইএনজি যোগ হবে, কি খাচ্ছি, ভাত, রাইস। ঠিক আছে, ব্যাস। এবার যদি বলা হয় যে